হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা কেমিস্ট্রি ক্লাসে যেই টপিক সম্পর্কে ডিসকাস করব সেটি হলো পলিমার। আমরা কম বেশি পলিমার নাম সম্পর্কে আমাদের কম বেশি ইনফরমেশন রয়েছে। সবচেয়ে পপুলার যে নামগুলি আমাদের কাছে আছে সেটা হচ্ছে পিভিসি, দ্যাট মিন্স পলিভিনাইল ক্লোরাইড অ্যান্ড পলিথিন। ওকে, তো এই দুটো সবচেয়ে বেশি পপুলার। আমরা মোটামুটি সবাই এই নাম সম্পর্কে আমরা ইনফরমেশন আমাদের আছে, ক্লিয়ার? তো আমি আজকের ক্লাসে মেনলি বিভিন্ন যেসব আমাদের পলিমারগুলি রয়েছে সেই পলিমারগুলি কিছু কমন কিছু এক্সাম্পল যেগুলো এক্সামে রয়েছে সেই সব জিনিস নিয়ে আমি আজকে ডিসকাস করব। ওকে, তো মেনলি আমি এখানে স্ট্রাকচার সম্পর্কে ডিসকাস করব। কোনো একটি পলিমারের ক্ষেত্রে সেই পলিমারটি কোন একক থেকে আসছে, মিনস সবচেয়ে যেটা সিম্পলেস্ট ইউনিট অনেকগুলি আমি যদি নেই সেক্ষেত্রে ওরা পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে একটি জায়ান্ট মলিকুল তৈরি করবে। দ্যাট মিন্স অনেক বড় একটি দীর্ঘ শৃঙ্খল গঠন করবে, যার মধ্যে একটি ইউনিট আছে যেই ইউনিটটা মানে পরস্পর যুক্ত হয়ে একটি অনেক বড় শৃঙ্খল গঠন করে। ওকে, এবং সেই সবচেয়ে স্মলেস্ট যে ইউনিট থাকবে সেই ইউনিটকে আমি কি বলবো, মনোমার। ওকে, তো এক কথা বলতে গেলে আমি কোনো মনোমারকে যদি এন সংখ্যক নেই সেক্ষেত্রে আমরা যে মলিকুলটি পাবো সেই মলিকুলটি হচ্ছে পলিমার। ওকে, অ্যাজ এক্সাম্পল আমরা যদি পলিথিন ট্রাই করি সেক্ষেত্রে আমাদের মনোমার নিতে হবে ইথিলিন। ওকে, তো ইথিলিনকে আমি যদি এন সংখ্যক নিয়ে যুক্ত করি সেক্ষেত্রে আমার মানে এন সংখ্যক ইথিলিন পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে যেই স্ট্রাকচারটি গঠন করবে তাকে আমি কি বলবো, পলিমার। ওকে, এবং তার নামটা কী হবে, পলিইথিলিন। ওকে, এই নামটিকেই মানে শর্টকাটে আমরা বলি পলিথিন। ওকে, অ্যান্ড নেক্সট এক্সাম্পল পিভিসি। অ্যাকচুয়ালি আমি সবগুলো এক্সাম্পলই স্ট্রাকচারগুলি আমি করবো। আপাতত আমি একটা মানে আজকে ক্লাসের কী কী টপিক নিয়ে ডিসকাস করবো সেই টপিকগুলো আমি একবারে বলে নিচ্ছি। ওকে, নেক্সট এক্সাম্পল পিভিসি। এই নামটা শুনলেই এই ফুল ফর্মটা খুবই ইজিলি আমাদের এটা মুখস্থ থাকে অ্যাকচুয়ালি। তো এর ফুল ফর্মটা হচ্ছে পি ফর পলি, ভি ফর ভিনাইল, সি ফর ক্লোরাইড। তো পলিভিনাইল ক্লোরাইড। ওকে, যে এক্সাম্পলগুলি আমি ডিসকাস করবো সেগুলি হলো নাম্বার 1 পিই, নাম্বার 2 পিভিসি, নাম্বার 3 পিটিএফই অর টেফলন, নাম্বার 4 প্যান, নাম্বার 5 বুনা এস, নাম্বার 6 বুনা এন, নাম্বার 7 নাইলন 6, নাম্বার 8 নাইলন 6,6, নাম্বার 9 নিউপ্রিন রাবার। ওকে, তো এই সব যে আমার এখানে এক একটি পলিমার আছে এই পলিমারগুলি স্ট্রাকচার শিখব এবং এদের কি কি মানে মনোমারিক ইউনিট থেকে এদের আসবে স্ট্রাকচারগুলি সেগুলোকে আমি এক্সপ্লেন করব। ঠিক আছে, তো এক নম্বর যেটা আছে আমার পিই, দ্যাট মিন্স পলিইথিলিন। ওকে, এর আগে বলতে চাই যে কোনো পলিমার তৈরির জন্য আমার একটা দরকার মনোমার। সেই মনোমারকে আমি এন সংখ্যক নিচ্ছি, ওর থেকে আমার একটা পলিমার আসছে। ওকে, তো এক নম্বরটা আমি এখানে এক্সাম্পল নিচ্ছি পিই, দ্যাট মিন্স পলিইথিলিন। ওকে, তো এর জন্য আমার একটা দরকার কি, মনোমার। ওকে, সো এই মনোমারের ক্ষেত্রে আমি কি নিচ্ছি এখানে, ইথিলিন, CH2 ডাবল বন্ড CH2, এটাকে আমি নিব হচ্ছে N টাইমস, এটাকে আমি এখন লিখবো হচ্ছে পলিমেরাইজেশন। সো এখান থেকে কী আসবে, এটা CH2 বন্ড CH2 বন্ড। ওকে, এখানে আমি এবার ব্র্যাকেটটা কেমন দিলাম দেখো, এটা হচ্ছে আমার একটা মনোমার। এই মনোমার মধ্যে এখানে আমার এটা আছে ডাবল বন্ড। সো এই ডাবল বন্ড থেকে আমি সিঙ্গেল বন্ড লিখবো, আর উপরে যে আরেকটা বন্ড আছে সেই বন্ডটাকে ভেঙে দুটো কার্বনের দিকে আমি দুটো বন্ড দিয়ে দেবো। ঠিক আছে, তো অ্যাকচুয়ালি এটা যদি কোনো প্রবলেম হয় আমি এটার মেকানিজমটা আমি একটির জন্য আমি এখানে শো করছি। ওকে, তো আমার এখানে CH2 ডাবল বন্ড CH2, এটা আমার N টাইমস আছে, আমি এখানে 2-3টি ইউনিট আমি এখানে নিচ্ছি, তাতে একটু ইজিলি বুঝতে পারবে। ওকে, তো আমি এখানে 3টি মোটমাট ইথিলিনের ইউনিট নিচ্ছি। ওকে, অ্যাকচুয়ালি এই উপরে যে বন্ডটা আছে, উপরে বন্ডটাকে আমি যদি আমি এখানে ব্রেক করি তাহলে এই ইলেকট্রনগুলি আমার এই কার্বনের উপর থাকবে। ঠিক আছে, তো এটা দেখতে কীরকম হবে, CH2 ডট
বন্ড CH2 ডট, এক্ষেত্রেও CH2 ডট বন্ড CH2 ডট, এক্ষেত্রে এটা কী হবে CH2 ডট বন্ড CH2 ডট। ওকে, এবার এটা পরস্পর এখানে যুক্ত হয়ে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড গঠন করবে, এর সাহায্যে এটা পরস্পর যুক্ত হয়ে যাবে। ক্লিয়ার? ওকে, এইখানে আমার আরও যে ইউনিট আছে তার সঙ্গে এই কার্বনের এই ইলেকট্রনটি যুক্ত হবে, এখানেও একই জিনিস হবে। ঠিক আছে, তো আমি এই তিনটি যে ইউনিট নিলাম, এই তিনটি ইউনিট যখন যুক্ত হবে তখন এটা দেখতে এরকম হবে। ওকে, তো আমি এখানে এই ইউনিটগুলো হচ্ছে আমার রিপিটিং ইউনিট। ওকে, তো এরকম আমি অসংখ্য চেন পাবো, মানে এরকম আমি রিপিটিং ইউনিট অসংখ্য পাবো, যেহেতু আমার এখানে n সংখ্যক দেওয়া আছে। ওকে, তো এগুলোর মধ্যে আমার মিল কোথায়? CH2 বন্ড CH2, তো এইটা যেহেতু n সংখ্যক আছে মানে পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে, সেজন্য আমি এখানে কী দিলাম CH2 বন্ড CH2n। ব্যাপারটা ক্লিয়ার? তো সেজন্য আমি এটা কী বলবো, এটাকে পলিমার। আর এই জিনিসটাকে আমি কী বললাম, এক একটা মেকানিজম হয়ে আমার এটা আসবে, এটা হচ্ছে আমার মনোমার। ওকে, সো নেক্সট এক্সাম্পল আমি যদি আসি, তো আস্তে আস্তে জিনিসটা ক্লিয়ার হবে, মানে মেকানিজমটা আমার এরকম টাইপে হবে। ঠিক আছে, মানে মনোমার থেকে যখন কোনো একটা পলিমার আসবে। সেকেন্ড এক্সাম্পলটা দেখি, পিভিসি। পিভিসি মিন্স পলি ভিনাইল ক্লোরাইড। ওকে, তো এই পলিভিনাইল ক্লোরাইড হচ্ছে একটা আমার পলিমার। এই পলিমারের মধ্যে এটাকে আমি নেব হচ্ছে একটা মনোমার হিসাবে, ভিনাইল ক্লোরাইড। ভিনাইল গ্রুপকে আমরা জানি হচ্ছে এই গ্রুপ হিসাবে। ঠিক আছে, এটা হচ্ছে আমার একটা ভিনাইল গ্রুপ। আমি নিচে একটু লিখে দিচ্ছি, ভিনাইল গ্রুপ বলতে আমি বুঝবো হচ্ছে CH2 ডাবল বন্ড CH2। ওকে, এই গ্রুপটাকে আমার কী বলা হয়, ভিনাইল গ্রুপ। ওকে, এখন ভিনাইল ক্লোরাইড দ্যাট মিন্স এইখানে যে একটা বন্ড দেওয়া আছে, এই বন্ডের মধ্যে আমি যদি এখানে ক্লোরিন দেই তাহলে এটা কী আসবে, ভিনাইল ক্লোরাইড। এটাকে আমি এখন n টাইমস নেব, এখানে আমি এটাকে পলিমারাইজেশন করব। পলিমারাইজেশন করলে আমার এই ডাবল বন্ডটি সিঙ্গেল বন্ড হবে এবং এই দুটো কার্বনের মধ্যে দুপাশে আমার দুটো বন্ড হবে। তো এটা CH2 বন্ড CH, এদিকে আমার Cl হবে। ক্লিয়ার? তো এটা হচ্ছে আমার মনোমার, এটা আমার কী আসবে, পলিমার। ওকে, নেক্সট এক্সাম্পল PTFE। PTFE, তো এটার ফুল ফর্ম হচ্ছে পলি টেট্রা ফ্লুরো ইথিলিন। ওকে, তো এই পলিটেট্রা ফ্লুরো ইথিলিন হচ্ছে একটি পলিমার। ওকে, তো এই পলিমারটার মনোমার কী হবে, এটাকে বাদ দিয়ে দাও, তাহলে তোমার যা থাকবে পরে সেটা হচ্ছে আমার মনোমার। তার মানে টেট্রা ফ্লুরো ইথিলিন উইল বি ইয়োর মনোমার। তো টেট্রা ফ্লুরো ইথিলিন, ইথিলিনের মধ্যে আমার সংকেত কি, CH2 ডাবল বন্ড CH2। দ্যাট মিন্স এখানে আমার চারটা থাকবে ফ্লুরিন, তার মানে ইথিলিনে যেহেতু আমার চারটা আছে হাইড্রোজেন, তো সেই চারটা হাইড্রোজেনকে রিপ্লেস যদি করে ফ্লুরিন, তবে আমার কি হবে, টেট্রাফ্লুরো ইথিলিন। ওকে, তো CH2 ডাবল বন্ড CH2, এটাকে আমি n টাইমস দেব, এটাকে আমি এবার পলিমারাইজেশন করব। তো আমার এখানে শর্টকাট কি, ডাবল বন্ডকে আমি এখানে লিখবো হচ্ছে সিঙ্গেল বন্ড হিসাবে, এটা কার্বন। হ্যাঁ, তো দুদিকে দুটো বন্ড করে দেবো, এদিকে আমার এটা হয়ে যাবে এক একটা পলিমার, এটা আমার হচ্ছে একটা মনোমার। ওকে, নেক্সট এক্সাম্পল কি আছে, PAN, পলি অ্যাক্রাইলোনাইট্রাইল। ওকে, PAN, নামগুলি কিন্তু আস্তে আস্তে প্র্যাকটিস করে করে মুখস্থ করতে হবে, প্র্যাকটিস না করলে এগুলো মনে থাকবেই না। অ্যাক্রাইলোনাইট্রাইল। ওকে, তো এই পলি অ্যাক্রাইলোনাইট্রাইলের মধ্যে আমি যদি এই পার্টটাকে আউট করে দিই তাহলে কি আসবে, এটা অ্যাক্রাইলোনাইট্রাইল, এটাই হবে আমার একটা মনোমার। এবার অ্যাক্রাইল গ্রুপ আর ভিনাইল গ্রুপটা আমার সেম, একটু আগে যে আমি একটা এক্সাম্পল দিয়েছিলাম ভিনাইল গ্রুপের, এখানে ওটা সেম হবে। ওকে,
এটা আমি এখানে এন টাইমস দেবো, আমি এটাকে পলিমারাইজেশন করলাম, পলিমারাইজেশন করলে আমার এখানকার ডাবল বন্ড দুটো ভেঙে গিয়ে দুপাশে দুটো গ্রুপ করে দিবে। তাহলে CH2 বন্ড CH, এটাকে CN এন হবে। ওকে, তো এটা হবে আমার অ্যাকচুয়ালি মনোমার, এটা হবে আমার অ্যাকচুয়ালি পলিমার। সবসময় মনে রাখবে আমার মনোমারের যেই ডাবল বন্ডটা থাকবে সেই ডাবল বন্ডটাকে আমি সিঙ্গেল বন্ড করে লিখবো, আর দুটো কার্বনের মধ্যে দুপাশে দুটো আমি সিঙ্গেল বন্ড করে ব্র্যাকেট দিয়ে এন দেবো। ঠিক আছে, তাহলে এটা আমার হয়ে গেল। নেক্সট যে এক্সাম্পলটা করব সেটা হচ্ছে আমার নাম্বার 5 বুনা এস। ওকে, বুনাসের ক্ষেত্রে আমার মনোমার লাগবে দুটো, বিউটাডাইন, দ্যাট মিনস CH2 ডাবল বন্ড CH2 বন্ড CH ডাবল বন্ড CH2, এটা আমার হচ্ছে বিউটাডাইন প্লাস স্টাইরিন। স্টাইরিন মিনস CH2 ডাবল বন্ড CH, ওর সঙ্গে একটা ফিনাইল গ্রুপ থাকবে। ওকে, তো এখানে যদি আমি করি এটা, তো এখানকার যেহেতু আমার এখানে দুটো ডাবল বন্ড আছে, তো দুটো ডাবল বন্ড আগে নিজেদের মধ্যে কিছুটা রিঅ্যারেঞ্জমেন্ট করবে, তো এই ইলেকট্রনটা এখানে আসবে, এই ইলেকট্রনটা এখানে আসবে, তাহলে আমার এখানে কিন্তু একটা ডাবল বন্ড হয়ে যাচ্ছে। ওকে, এবার এই মনোমারের সঙ্গে এই মনোমারের যুক্ত হবে হচ্ছে আমার এই কার্বনের ইলেকট্রন দিয়ে এবং এই কার্বনের ইলেকট্রন দিয়ে। ঠিক আছে, তো এইভাবে করে আমার এটা রিঅ্যাকশনটা যাবে। ওকে, তো আসবে কি, আমি এখানে ফার্স্টে ডাবল বন্ড সিঙ্গেল বন্ডগুলো না লিখে আমি সবগুলো অ্যাটমের যা যা আছে অ্যাটমগুলি আমি একভাবে লিখে দিই। তো CH2 বন্ড CH ডাবল বন্ড CH বন্ড CH2 বন্ড CH2 বন্ড CH। ওকে, এখানে একটা ডাবল বন্ড হবে। ক্লিয়ার? তো এটা হচ্ছে আমার বিউটাডাইন, এটা হচ্ছে আমার স্টাইরিন। ওকে, তো এটা আমার কি আসবে, একটা পলিমার। এখানেও কিন্তু আমার এন টাইমস হবে। তো এই পলিমারের ক্ষেত্রেও আমার এখানে নামটা কি হবে, বুনা এস। ওকে, সো বুনাসের ক্ষেত্রে তাহলে আমরা এখানে কী পেলাম, সেটা হচ্ছে বিউ ফর বিউটাডাইন, এস ফর স্টাইরিন। ওকে, আর এখানে যে এন এর দেওয়া আছে, এন এ মিনস সোডিয়াম ক্যাটালিস্ট। ওকে, ওটা আমার এখানে আপাতত আমি দিচ্ছি না। তো নেক্সট যে এক্সাম্পল সেটা কি, নাম্বার 6 বুনা এন। বুনা এন আর বুনা এসের মধ্যে শুধুমাত্র আমার একটাই চেঞ্জ, সেটা হচ্ছে আমার এখানে এস, এখানে হচ্ছে এন। এখানে এস মিনস আমার কী ছিল, এখানে স্টাইরিন, আর এখানে এন মিনস এখানে কী হবে, অ্যাক্রাইলো নাইট্রাইল। ওকে, বাকি সব সেম। CH2 ডাবল বন্ড CH বন্ড CH ডাবল বন্ড CH2 বন্ড CN। ওকে, তো এটাকে আমি এন টাইমস দেবো, এটাও আমি এখানে এন টাইমস দেবো, তোমার সেমভাবে হবে। ওকে, তো এটা হচ্ছে আমার বিউটাডাইন, এটা হচ্ছে আমার অ্যাক্রাইলো নাইট্রাইল, রাইলো নাইট্রাইল, এটা আমার কি আসবে, বুনা এন। ওকে, তো মোটামুটি আমার এখানে মোটমাট নাম্বার 6 পর্যন্ত হলো। ওকে, নেক্সট এক্সাম্পল হচ্ছে আমার কি আছে, নাইলন 6। নাইলন 6-এর ক্ষেত্রে 6 রিপ্রেজেন্ট করছে আমার কার্বনের সংখ্যাকে। ঠিক আছে, তার মানে নাইলন 6-এ যে আমার মনোমার থাকবে সেই মনোমার মধ্যে আমার এখানে মোটমাট 6টা কার্বন থাকবে। ওকে, তো
নাইলন 6। এক্ষেত্রে যে মনোমারটা থাকে ওটা আমার একটা রিং স্ট্রাকচার থাকে, যেই রিংয়ে মোটমাট 7 মেম্বার রিং থাকবে। ওকে, যার নাম হচ্ছে আমার অ্যাক্রাইলোনাইট্রাইল। এখানে দেখো 1 2 3 4 5 6 মোট মানে এখানে 6টা কার্বন থাকবে। ওকে, তো এটাকে আমি এন টাইমস নিব, নামটা হবে আমার এখানে ক্যাপ্রোল্যাকটাম। ওকে, সো এই ক্যাপ্রোল্যাকটামকে আমরা যদি এখানে পলিমারাইজেশন করি দেন আমার এই রিংটা এখানে ব্রেক হবে এবং এন সংখ্যকের সঙ্গে আমার যুক্ত হবে। ঠিক আছে, তাহলে আমার এখানে বন্ড, আমি এখান থেকে শুরু করছি NH। ওকে, বন্ড 1 2 3 4 5, এই একটা, এই দুটো, এই তিনটা, এই চারটা, এই পাঁচটা, এই এক একটা ইউনিট হচ্ছে আমার CH2 ইউনিট। সেহেতু আমি এখানে একবারে CH2 লিখে এখানে আমি হোল 5 দিচ্ছি, তারপরে C ডাবল বন্ড O হবে। ওকে, তো এটা ক্লিয়ার। তার মানে আমি ক্যাপ্রোল্যাকটামকে আমি যখন n টাইমস নিচ্ছি তখন আমি কি পাচ্ছি, নাইলন 6। ওকে, নেক্সট নাম্বার 8 নাইলন 6,6। তো এই ক্ষেত্রে কিন্তু আমার মনোমার একটাই ছিল, ক্লিয়ার। বাট আমি এখন যেই এক্সাম্পলটা করব সেই এক্সাম্পলে কিন্তু আমার এখানে দুটো মনোমার আছে। ওকে, নাইলন 6,6। তো 6,6 মানে দুটো মনোমারের মধ্যে আমার 6টা করে কার্বন থাকবে। ওকে, তো একটা মনোমার হচ্ছে আমার হেক্সামিথিলিন ডাইয়ামিন, নামটা আমি লিখে দিচ্ছি হেক্সামিথিলিন ডাইয়ামিন। ওকে, হেক্সামিথিলিন, হেক্সা মিনস 6, মিথিলিন মিনস CH2, দ্যাট মিনস CH2 থাকবে আমার মোটমাট 6টা। তাহলে CH2 থাকছে আমার মোটমাট 6টা। ডাইয়ামিন মিনস অ্যামিন গ্রুপ থাকবে আমার দুটো, তো এই পাশে একটা থাকবে NH2, এই পাশে আরেকটা থাকবে আমার NH2। ঠিক আছে, তো হেক্সামিথিলিন ডাইয়ামিনটা হয়ে গেল। এরপর একটা হচ্ছে আমার অ্যাডিপিক অ্যাসিড, ক্লিয়ার। তো অ্যাডিপিক অ্যাসিডের সঙ্গে কি, তো আমরা যেহেতু জানি যে এখানেও অ্যাডিপিক অ্যাসিড, তার মানে আমার এখানে মোটমাট 6টা কার্বন থাকবে। তো অ্যাকচুয়ালি আমার এখানে CH2 থাকবে মোটমাট 4টা, এখানে আমার CH2 থাকবে মোটমাট 4টা, আর দুপাশে দুটো থাকবে আমার অ্যাসিড গ্রুপ, C+H গ্রুপ। ওকে, সো এটা হচ্ছে আমার অ্যাডিপিক অ্যাসিড, এটা হচ্ছে আমার হেক্সামিথিলিন ডাইয়ামিন। এটাকে আমি এবার n টাইমস দেবো, এটাকে আমি এবার n টাইমস দেবো। ঠিক আছে, এবার যদি আমি এখানে রিয়াকশনটা করি সেখানে দেখবো আমি এখানে -2NH2 পরিমাণ জল বেরোবে। ঠিক আছে, অ্যাকচুয়ালি এই C+H গ্রুপের OH আর এই NH এর H, তার মানে এখান থেকে একটা হাইড্রোজেন, এখান থেকে একটা OH, তার মানে আমার এখানে একটা জল বেরিয়ে গেল। ওকে, আমি আবার রিপিট করছি, এই C+Hটা বাদিকে থাকবে আমার হচ্ছে NH2, তো এই NH2 থেকে এই হাইড্রোজেনটা, এই C+H থেকে এই OHটা যুক্ত হয়ে জল আমার উৎপন্ন হবে, তো জলটা আমার বেরিয়ে যাবে। ঠিক একইভাবে এখান থেকে তার মানে আমার এটা OH, আর ডান দিকে থাকবে আমার একটা NH2, তাহলে ওখান থেকে একটা হাইড্রোজেন আমার এখান থেকে বেরিয়ে যাবে। ঠিক একইভাবে এই পাশেও থাকবে, সেই জন্য আমার এখানটা মানে -2NH2 আমার বেরিয়ে যাবে, কারণ এখানে আমার N, এখানে আমার N, তো আমার N প্লাস N কী হবে আমার এখানে 2N। ওকে, তো 2N সংখ্যক H2 আমার বেরিয়ে যাবে। তার মানে লিখবো কীভাবে, এখানে NH2 থেকে আমি এখানে একটা হাইড্রোজেন বের করলে NH থাকবে, এটা আমার CH2 হোল 6, এটা আবার NH, এটা C ডাবল বন্ড O, এটা CH2 হোল 4, এটা C ডাবল বন্ড O। ওকে, তো এটা হচ্ছে আসবে। ওকে, নেক্সট লাস্ট এটা আমার আছে নিউপ্রিন রাবার। এই নিউপ্রিন রাবারে যেটা মনোমার থাকবে সেই মনোমারটাকে আমি আগে লিখব। এটা মনোমারটা হচ্ছে আমার ক্লোরোপ্রিন। ওকে, ক্লিয়ার। অ্যাকচুয়ালি এটা মনে রাখার জন্য আমি এটাকে এইভাবে করে ড্র করছি। ওকে, তুমি এটাকে একটা নৌকোর আকার দাও। ওকে, আমি যদি এটুকু ভাবো তুমি একটা নৌকোর এই পাশে একটা দাগ দিবা, এই পাশে দাগ দিবা, এই পাশে হচ্ছে আমার একটা CL থাকবে। ক্লিয়ার।
এটা হচ্ছে আমার কি ক্লোরোপ্রিন। ওকে, তো এটাকে আমি যদি এখন সংকেত আকারে লিখি তাহলে কী আসবে, এটা হচ্ছে আমার CH2, তাহলে এটা CH2 ডাবল বন্ড CH, তারপরে একটা Cl থাকবে, এটা CH, এটা আবার ডাবল বন্ড CH2। ওকে, এটা হচ্ছে আমার কী আসবে নিউ, এটা হচ্ছে আমার একটা মনোমার। ওকে, সো এই মনোমার থেকে আমি কী পেলাম, CH2 ডাবল বন্ড CH, এদিকে একটা Cl বন্ড বন্ড CH ডাবল বন্ড CH2। ওকে, তো আমি এইটাকে যদি আমি এবার পলিমারাইজেশন করি সেক্ষেত্রে আমি কী পাবো এখানে, এটা ওই একই কনসেপ্ট, এই ইলেকট্রনটা আমার এখানে আসবে, এই ইলেকট্রনটা এখানে আসলো, তাহলে আমার এটা সিঙ্গেল বন্ড ছিল, এখন আমার এটা ডাবল বন্ড হবে। ওকে, আর এই ডাবল বন্ডটা আমার এখানে সিঙ্গেল বন্ড হবে, একইভাবে এখানেও হবে। ক্লিয়ার? তার মানে এটার বাদ দিকে যে ইউনিট থাকবে তার সঙ্গে এই কার্বনটা যুক্ত হবে, এবং এটার ডান দিকে যে ইউনিট থাকবে তার সঙ্গে এটা যুক্ত হবে। ক্লিয়ার? আর তার মানে এটা ছিল আমার ডাবল বন্ড সিঙ্গেল বন্ড হবে, এটা সিঙ্গেল বন্ড ডাবল বন্ড হবে, এবং এটা ডাবল বন্ড সিঙ্গেল বন্ড হবে। তো ফার্স্টে আমি এটাকে লিখিনি, ডাবল বন্ড ছিল সিঙ্গেল বন্ড হলো, এটা সিঙ্গেল বন্ড ছিল, এটা ডাবল বন্ড হলো, এখানে Cl আছে, Cl CH2। ওকে, ক্লিয়ার? এই এনটা কিন্তু আমার এখানে, হ্যাঁ ক্লিয়ার? তো এটা হচ্ছে আমার একটা মনোমার হবে, এটা হচ্ছে আমি কি বলবো একটা পলিমার। তো এইখানে নিউপ্রিন রাবারের ক্ষেত্রে আমি যেটা দেখলাম সেটা হচ্ছে এটার মনোমারটার নাম হচ্ছে আমার অ্যাকচুয়ালি, এইটা যেই স্ট্রাকচারটা আমি লিখলাম এখানে শর্টকাটটা মনে রাখার জন্য, এটা হচ্ছে আমার ক্লোরোপ্রিন। ওকে, তো নিউপ্রিন রাবারের মনোমার নাম হচ্ছে আমার ক্লোরোপ্রিন। তো আমি এখানে ক্লোরোপ্রিনকে n টাইমস নিলে আমার যেই স্ট্রাকচারটা আসবে সেটা হচ্ছে কি আসবে, নিউপ্রিন রাবার। ওকে, তো এটা